गाइज वेलकम बैक टू आवर चैनल पिंकी डॉट टन में। तो आज के भाबलाम एक चिली चिकेन और फ्राइड राइस बनाबो। फ्राइड राइस तो सचराचर आमी बानिয়েই থাকি, তোমরা যেমনটা জানো, কিন্তু চিলি চিকেন ফার্স্ট টাইমের জন্যই বানাবো যতদূর মনে পড়ছে। তো মামামের খাবার টাইমও হয়ে যাচ্ছিল, তো ভাবলাম ওকে এখন খাবারটা আগে করে দিই, তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। তো মা যেহেতু ওকে রাখছিল, দেখো টেবিলের ওপর বসিয়ে দিয়েছে আর ও কিন্তু নিজের মনে খেলা করছে। তোর খাবারটা গরম করে মাকে দিয়ে দেবো, মাই খাইয়ে দেবে। আর এখানে আমি দেখতেই পারছো চিলি চিকেনটা বানানোর জন্য চিকেনটাকে পুরো ম্যারিনেট করে নেব। সব রকম মশলা, ডিম, এদিকে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে, ময়দা কিন্তু ভীষণ কম দিতে হয়, নাহলে কিন্তু কেমন পকোড়া টাইপস হয়ে যায়। তো তারপরে আমি ওটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিলাম ডিপ ফ্রিজে। আর এদিকে আমি কিন্তু সসটা বানিয়েছি, সস, সোয়া সস, চিলি সস, ব্যাস এই তিনটে জিনিস নিয়ে আমি জলে মিক্স করে নিয়েছি, নাহলে না খুব বেশি রান্না হয়ে যায় ক্যাপসিকাম আর পেঁয়াজটা। তো এটা জলে গুলে রেখে দিলাম। আর এখানে আমি একটা না ইউনিক টাইপের মশলা বানাবো, এটাই কিন্তু চিলি চিকেনের মেন মশলা। দেখতেই পারছো স্টার ফুল নিয়েছি আর লবঙ্গ, এলাচ আর দারচিনি, এই কটা জিনিস কিন্তু গুঁড়ো করে নিতে হবে, সাথে তো মৌরিটা মাস্ট। আর এদিকে আমার দেখো ফ্রাইড রাইসটা তো বানানো হয়ে গেছে, জাস্ট মিক্স করে নিচ্ছি, সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম। ফ্রাইড রাইস বানানো তো ভীষণ ইজি, কিন্তু কি বলতো আমাদের বাড়িতে না ভাতটাকে আর পরে ফ্রাই করা হয় না, কারণ ওই কড়াইয়ের সাথে লেগে যায় আর তেমন একটা ফ্লেভারের চেঞ্জও বুঝতে পারি না, তাই এরকমভাবেই ভালো লাগে খেতে। একটু গোলাপ জল আর ঘিটা লাস্টে মিশিয়ে দিই। আজকে গরম মশলাটা দিতে মনে নেই, তবে গোলমরিচ গুঁড়োটা দিয়েছিলাম। কিন্তু এরকম সিম্পলভাবে একদিন তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আমরা তো এভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি রান্না করছি, আসলে রান্না করাটা না করতে করতে ভুলে যাই, ওই জন্য মাঝে মাঝে চেষ্টা করি, যেমন একটু নতুন কিছু রান্না হলে বা স্পেশাল কিছু হলে আমি একটু চেষ্টা করি বানানোর, যাতে সবাই একটু খেতে পারে। তো এই দেখো রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। আর এদিকে আমার চিকেনটাও আধ ঘন্টা মতন হয়ে গেছে ফ্রিজারে। একটু সাথে না তেল দিয়েছিলাম ওপরে, তেল দিলে কি একটু ভালো হয় পকোড়াগুলো, দেখো তোমরা। আর এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো আর আস্তে আস্তে ভেজে তুলে নেব। এই প্রসেসটা তো তোমরা সবাই জানো। আর এই চিলি চিকেনের পকোড়া ভাজতে ভাজতে ওদের কয়েকজন প্রশ্নের উত্তর দিই। তোমরা আমাকে, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে দিদি মোহর কখন কখন খায়, কি কি খায়। তো দেখো ওরকমভাবে তো পুরো শিডিউলি বলা যায় না, তবে হ্যাঁ ওকে 3 বার খেতে দিই, কখনো কখনো 4 বার, যখন দুপুরে লাঞ্চটাও ঠিক করে খায় না, আর কখনো কখনো সকালে যখন ব্রেকফাস্টটা ঠিক করে না, তখন হয়তো ওকে স্নান করার পরে একটু ভাজা মাছ, ভাজা ডিম, এগুলো দেখতেই পারো তোমরা, ওর রান্না করা জিনিস থেকেই খেতে দিই। আর টাইম বলতে গেলে সকালে ওই ঘুম থেকে ওঠার পরে আধ ঘন্টা, মানে ঘুম থেকে ওঠার পর ব্রেস্ট ফিড করানোর পরে আধ ঘন্টা পর ওকে খেতে দিই ওর ব্রেকফাস্টটা। আর লাঞ্চ টাইম তো জানোই 1টা থেকে 2টো, কখনো কখনো আড়াইটেও হয়ে যায় যদি 12টার দিকে কিছু একটা স্ন্যাক্স খেয়ে ফেলেও। আর তাছাড়া রাত্রে ওই 7টা সাড়ে 7টার মধ্যে ডিনার। আর যদি বিকালবেলা কিছু খায়, ধরো ওই 5:30 6টা নাগাদ যদি কিছু খায়, তাহলে 8টা সাড়ে 8টা, এটাই হচ্ছে ওর খাবার টাইম। তাছাড়া কিন্তু সারাদিন ও ব্রেস্ট ফিড করে, জল খায়। তবে আমার মেয়ে না একদম ঠিক করে জল খেতে চায় না, ওকে ড্রপার দিয়ে খাওয়াই, তোমরা অনেকেই দেখেছো, তাও পুচপুচ করে বার করে দেয়। তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে কীভাবে ও জল খাবে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, আমার ভীষণ হেল্প হবে। তো দেখো চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা, রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মেন প্রসেসিংটা আসছে, তোমরা যারা পারো না তারা শিখে নিতে পারো কিন্তু আমার কাছ থেকে খুব সহজেই। এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ ছিল কাটা, এগুলো সবই আমাকে মাই গুছিয়ে দিয়েছে, কারণ গুছিয়ে রান্না করতে না আমার ভীষণ টাইম লেগে যায়, তো তার জন্য। তো এভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, ফ্রাই করে নিতে হবে, মানে খুব বেশিক্ষণও না, ওই 1 মিনিট মতন ভালো করে মশলার সাথে ফোড়নটা মিক্স করে নিতে হবে। আর দেখতেই পারছো কত সুন্দর লাগছে দেখতে। আর পেঁয়াজ না আর একটু দরকার ছিল, কিন্তু পেঁয়াজ বেশি দিইনি আসলে, মানে চিকেনের কোয়ান্টিটিটা যে এতটা বেশি হবে সেটা তো আমি জানতাম না, ওই জন্য। তবে ভীষণ টেস্টি হয়েছিল খেতে, পুরো রেস্টুরেন্টের মতন। আর এই যে চিকেন পকোড়াগুলো ভাজা ছিল, সেগুলো এখন ভালো করে মিক্স করে নিতে হবে ভেজিটেবলের সাথে। তোমরা কারা কারা চিলি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে, তবে তখন দাদাভাইয়ের বেশি প্রিয়। তো ভাবলাম কোনোদিন তো বানাইনি, আজকে বানাই, তোমার দাদাভাই নেই এখন, তো পুজোর মধ্যে ভেবেছি একদিন বানিয়ে ওকে খাওয়াবো। তো দেখতেই পারছো কত সুন্দর লাগছে, কালারফুল লাগছে দেখতে। তো তোমাদের সবার পুজোর শপিং কমপ্লিট কিনা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা তো জানোই যে আমার পুজোর শপিং মোটামুটি সবই কমপ্লিট। আর সেরকমভাবে তো বেরোতে কোথায় কি পারবো জানি না, কারণ এবার মামাম আছে, যেখানেই যাই না কেন ওকে নিয়ে যেতে হবে, কারণ অতটা সময়ের ব্যাপার, 4-5 ঘন্টা তো ওকে ছাড়া আমি থাকতেও পারবো না। আর ও আমাকে ছাড়া থাকতে পারবে আমি জানি আমার মায়ের কাছে, কারণ আমার থেকেও ভালো আমার মায়ের কাছে থাকে। সত্যি দিদা বলে কথা, দিদার তো মানে নয়নের মণি শরণ্যা, আর শরণ্যা নয়নের মণি হচ্ছে ওর দিদা, কারণ ওকে যেহেতু ঘুরতে নিয়ে যায়, তো ওই জন্য আমার দিদাকে, মানে ওর দিদাকে সব থেকে বেশি ভালোবাসে।
তো এখানে দেখতেই পাচ্ছ যেই সসটা আমি গুলিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর যে মানে মশলাটা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু নর্মাল চিলি চিকেন তো বানিয়ে খেয়েছো, এরকম মশলাটা বানিয়ে দিয়ে দেখবে যে ফ্লেভারটা কতটা চেঞ্জ হয় আর কতটা টেস্টি হয়। তো সসটা একটু কম হয়ে গেছিলো, তবে ঠিকঠাকই ছিল, মানে একদম কম হয়নি। তো তারপরে লবণ, চিনি আর আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে এখন নামিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ফোটানো লাগে না চিলি চিকেনটা, যেহেতু পকোড়াটা তো পুরোই রেডি। আর তোমরা জানোই ক্যাপসিকাম আর পেঁয়াজ তো মানে কাঁচাও খাওয়া যায় স্যালাড হিসেবে। তো এমনি কিছুক্ষণ মানে নরম হয়ে গেলেই নামিয়ে দেওয়া যায়। তারপরে কী করলাম, কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে যাতে একটু গাঢ় হয়ে যায় সেটার জন্য দিয়ে দিলাম, যেটা মেন প্রসেস চিলি চিকেনের সেটাই। তো আমার রেডি হয়ে গেছে চিলি চিকেনটা, একটু ড্রাই টাইপেরই হয়েছে। আর এখানে ফ্রাইড রাইসও রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো বলছি ভীষণ সুন্দর হয়েছে। আমি রিসেন্টলি যেসব রান্নাগুলো করেছি এত মানে খারাপ হয়েছিল, মানে কি বলবো, যদিও আমাদের বাড়িতে কেউ আমাকে বলে না যে খারাপ হয়েছে, তবে আজকের রান্নাটা কি আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর কী করে বানিয়েছি। সেটা তোমরা আমার ভাইয়ের রিয়াকশন দেখেই হয়তো বুঝতে পারছো। ভাই বলছে আমি তো এক্সপেক্টই করিনি তুই এতটা ভালো বানাতে পারবি। যাই হোক, কিছু বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু ভীষণ ভালো লাগে যদি ভালো হয়। তো তারপরে এই যে মামামের টুকি আর ভক্কা শিখেছে নতুন, এটা দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।